আসসালামু আলাইকুম। আইএসএসবি এক্সাম নিয়ে অনেক ধরনের কনফিউশন রয়েছে, অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে, রং কনসেপশন রয়েছে, অনেক ধরনের মিথ রয়েছে এক্সাম প্রসিডিউর এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে আমি বেশ কয়েকটা এপিসোডে কথা বলব। যারা এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই এপিসোডটি ভালো লাগলে লাইক করতে পারেন, আপনার মন্তব্য জানাতে পারেন। এছাড়া যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন, লাইক করতে পারেন। যে প্রসঙ্গটিতে ছিলাম আইএসএসবি মিসকনসেপশন, মিথ অথবা রং কনসেপশন। প্রথমে শুরু থেকে যদি আমি এটি নিয়ে কথা বলি, আমরা বায়োডাটা ফর্ম যখন ফিল আপ করতে হয় একজন ক্যান্ডিডেটদের, সেখানে কিন্তু একটা অপশন রয়েছে আইএসএসবি পূর্ব প্রস্তুতি প্রতিষ্ঠান এবং কি সে ওখান থেকে লার্ন করেছে, অর্থাৎ আইএসএসবি প্রিপারেশন কোত্থেকে নিয়েছে এবং কি বিষয় শিখেছে সে যদি এটা করে থাকে সেটা উল্লেখ করতে হয়। অনেকের মধ্যে আইডিয়া হচ্ছে বা অনেকে এটা মনে করে যে এটি হয়তো দেওয়াটা তাদের জন্য নেগেটিভ হবে। এটি কিন্তু একটা টোটালি রং কনসেপশন। আইএসএসবি তে কখনোই আমি যেটি বলবো যে কোনো একটি বিষয় হাইড এন্ড সিক করলে সেটা আমরা কিন্তু খুব সহজেই, যারা পরীক্ষা নেবেন তারা কিন্তু সহজেই ধরতে পারে। কিরকম বিষয়টা আমি ক্লিয়ার করি। একজন ক্যান্ডিডেট কোচ করা আর একজন কোচ ছাড়া, এই দুই ধরনের ক্যান্ডিডেট কিন্তু যারা জাজ করেন তারা খুব সহজেই ধরতে পারেন। আর যদি কেউ এটা হাইড করে, এটা তার জন্য কিন্তু আসলে পজিটিভ হওয়ার চেয়ে উল্টো নেগেটিভ হবে। কেমন সেটা যদি আরেকটু ক্লিয়ার করি। যখন আমরা নিজেকে প্রেজেন্ট করছি অথবা ডিপি ভাইবাতে অথবা জিটিও ভাইবাতে অথবা বিভিন্ন লেখায় সাইকোলজিক্যাল টেস্টে আমরা প্রকাশ করছি যে আমার খুবই ইচ্ছে হচ্ছে ডিফেন্স অফিসার হওয়া, কমিশন অফিসার হওয়া, সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া, তাহলে আমি যদি এটাই আমার এইম থাকে, এটাই যদি আমার ধ্যান জ্ঞান থাকে বা এটাকে আমি যদি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি, এটা যদি আমার ভালো লাগা ভালোবাসা হয়ে থাকে, তাহলে সেটা অর্জন করতেও তো আমরা অবশ্যই সচেষ্ট থাকবো। এখন আমি বললাম যে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি, এটাই আমি হতে চাই, তাহলে সেইটার বিপরীতে আমাদের এফোর্টটা কি? আবার আমি বিপরীতে বলছি যে আমি প্রিপারেশন নেইনি, কোথাও কোচিং করিনি বা সেটার জন্য আমাদের এনাফ প্রিপারেশন নেই, তাহলে কি হলো? দুইটা কিন্তু কনফ্লিক্ট হয়ে গেল, তাই না? সো এই বিষয়টা অবশ্যই আমরা যেটা হাইড এন্ড সিক করতে চাচ্ছি সেটা আমার মনে হয় যে অনেক সময় এটা নেগেটিভ হচ্ছে। এটা হাইড এন্ড সিক করার একেবারে কিছু নেই, কারণ এখন ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু প্রিপেয়ার হয়ে প্রিপারেশন নিয়ে কোচিং করেই এক্সাম দিতে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেকে হয়তো বলে থাকে আরেকটা বিপরীত দিকও রয়েছে। সেটা কিরকম সেটা যদি বলি, অনেকে হয়তো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেখানে কিন্তু সে ঠিকভাবে হয়তো রেগুলারিটি ছিল না, তাকে ইন্ডিভিজুয়ালি গাইডলাইনটাও দেওয়া হয়নি, সে প্রপার নার্সিং পায়নি, সে হয়তো প্রিপারেশনটা খুব ভালোভাবে নেয়নি বা তার নেওয়ার সুযোগটা হয়নি বা সে প্রেশারটাও ছিল না। তখন কি হয়, সে আলটিমেটলি কিন্তু কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে ঠিকই, হয়তো কয়েকদিন গিয়েছে, গদবাদে কিছু প্রিপারেশন নিয়েছে, তার ফলে হলো কি তার পূর্ণাঙ্গ প্রিপারেশনটা হলো না। কিন্তু সে যখন ওখানে উল্লেখ করলো যে হয়তো সে মাসখানেক বা মাস দুয়েক প্রিপারেশন নিয়েছে, কিন্তু দেখা গেল যে তার আলটিমেটলি প্রিপারেশন জিরো, তখন কি হলো? তখন কিন্তু তার আবার এটা কিন্তু একটা বিপরীতমুখী হয়ে গেল যে সে আসলে ২ মাস অ্যাডমিশন নিয়েছে, কোচিং করেছে, প্রিপারেশন নিয়েছে, বাট তার আউটকামটা কিন্তু তার হয়নি। এই বিষয়টি থেকেও হয়তো অনেকে বলে থাকে। তবে যাই হোক না কেন, এটা হাইড এন্ড সিক করার একেবারেই কিছু নেই। অবশ্যই আমরা যারা ইনস্টিটিউশনাল প্রিপারেশন নেব সেটা অবশ্যই উল্লেখ করব, কারণ সেটা আমি প্রথমেই বললাম, যারা প্রিপারেশন নিবে, প্রিপারেশন নেওয়া, প্র্যাকটিস করা, সে সকল ক্যান্ডিডেটদের কিন্তু যারা জিটিও সাইকোলজিস্ট বা ডিপি রয়েছেন তারা কিন্তু এক্সাম নেওয়ার সময় কিন্তু বুঝতে পারবেন যে কারা প্রিপারেশন নিয়ে এসছে, কারা উইদাউট প্রিপারেশন এসছে। অবশ্যই যারা প্রিপারেশন নিয়ে যাবে তাদের এক্সামই কিন্তু ভালো হবে। এবং এটা আমি আবারও বলছি, এটা হাইড এন্ড সিক করার একেবারে কিছু নেই। এটা একেবারে তোমার জন্য কোনো নেগেটিভ ইফেক্ট ফেলবে না। তার বিপরীতে অবশ্যই এটা পজিটিভ হবে, কারণ তোমার যেহেতু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডিফেন্স অফিসার হওয়া, আলটিমেটলি তার জন্য তুমি তো চেষ্টা করবেই। সো এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যে তোমাদের আর কনফিউশন থাকার কিছু নেই। যারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই সেখানে উল্লেখ করবে কোথায় প্রিপারেশন নিয়েছে এবং কি লার্নিং রয়েছে, এবং এই বিষয়টি নিয়ে হয়তো তোমাদের সাথে দেখা হলে, কথা হলে আরো সামনাসামনি ডিটেলস এই বিষয়গুলো নিয়ে, অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা হবে। আর কোন বিষয়টি নিয়ে তোমার এই ধরনের কনফিউশন রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানাতে পারো, তাহলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার জন্য সুবিধা হবে। এবং তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।